আপনি একজন অনপ্যাসিভের ফাউন্ডার। আপনি কি অনপ্যাসিভকে মনে প্রাণে ধারণ করেন? আপনি কি অনপ্যাসিভকে মনে প্রাণে বিশ্বাস করেন? যদি আপনি অনপ্যাসিভকে মনে প্রাণে বিশ্বাস করেন, মনের ভিতরে যদি অনপ্যাসিভকে ধারণ করেন, কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন। কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন। কমেন্টটা পজিটিভ হওয়া চাই, নেগেটিভ কমেন্ট করিয়েন না। আমি জানতে চাই আপনি অনপ্যাসিভকে আসলে ভালোবাসেন কি না, অনপ্যাসিভের সাথে আছেন কি না, সেটা আমি জানতে চাই। তো আমি মনে করি এই ভিডিওটিতে সর্বোচ্চ কমেন্ট হবে। তো যারা ফাউন্ডার রয়েছেন, ভিডিওটি যদি দেখে থাকেন একটা করে কমেন্ট আপনি করবেন, আপনি অনপ্যাসিভকে ভালোবাসেন কি না। তো যারা ফাউন্ডার রয়েছেন, টেনশন করতেছেন, ধৈর্যহারা হয়ে পড়েছেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, সকলের সহযোগিতা আমি কামনা করছি। তো যারা ফাউন্ডার রয়েছেন, অনেকের মনের ভিতরে প্রশ্ন, অনপ্যাসিভ কি করছে? অনপ্যাসিভ কি করছে? অনেকেই মনের ভিতরে প্রশ্ন। কতদিন লাগবে আসতে? কতদিন পর ইনকাম পাবো? কতদিন পর উইথড্রর টাকা পাবো? অনেকের মনের ভিতরে প্রশ্ন কাজ করতেছে। তো যারা ফাউন্ডার রয়েছেন, অনপ্যাসিভ আবারও নতুন করে শুরু করেছে। অনপ্যাসিভ আবারও নতুন করে শুরু করেছে, অনপ্যাসিভ কাজ করছে আপনার আমার স্বপ্নগুলোকে পূরণ করার জন্য, আপনার আমার স্বপ্নগুলোকে বাস্তবায়ন করার জন্য। অনেকেই এখন প্রশ্ন আমাকে করতে পারেন, অনেকেই প্রশ্ন করতে পারেন, ভাই আবার নতুন করে কি শুরু হচ্ছে? ভাই অনপ্যাসিভ আবারও সেই জায়গা থেকে নতুন করে আবারও শুরু করছে। 2023 সালের সেপ্টেম্বর মাসে যখন প্যাকেজ অ্যাক্টিভেশন শুরু হয়েছিল, সেখান থেকে যে আবার সেপ্টেম্বর আসলো, এই যে অক্টোবর গেল, নভেম্বর গেল, ডিসেম্বর পড়তেছে, এই একটা বছর আমাদেরকে ভুলে যেতে হবে। এই একটা বছর ফাউন্ডারদেরকে মনে রাখলে চলবে না, আমি যেটা মনে করি। কারণ অনপ্যাসিভ আবার তার যাত্রা নতুন করে শুরু করেছে। আপনারা ভাই জানেন, আপনারা সকলেই জানেন, স্যার যেটা আমাদেরকে শেয়ার করেছেন, তিনি সব কিছুই আমাদের শেয়ার করার চেষ্টা করেন, যা হচ্ছে সব কিছুই শেয়ার করার চেষ্টা করেন। তো আমাদের অনপ্যাসিভের ভিতরে একটা কি ভূমিকম্প হয়েছিল, যে ভূমিকম্পে অনপ্যাসিভ কি তছনছ হয়ে যেতে লেগেছিল। এক কথায় কোম্পানিটা ধ্বংস হতে গিয়েছিল সেই ভূমিকম্পে। সেখান থেকে স্যার জিনিসগুলোকে আবার ঠিক করতেছেন, ঘুরিয়ে নিয়ে এসেছেন। আর কিছুদিন গেলে হয়তো বা কোম্পানিটা ধ্বংস হয়ে যেত, কারণ অনপ্যাসিভে কিছু বিশ্বাসঘাতক ছিল, যারা অনপ্যাসিভের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, ইতিমধ্যে আপনারা শুনেছেন। তারা আর অনপ্যাসিভের সাথে কি সম্পৃক্ত নেই, তারা অনপ্যাসিভের সাথে আর যুক্ত নেই। তারা কি এই কোম্পানিটাকে ধ্বংস করতে চেয়েছিল। স্যার তাদেরকে সেখান থেকে বের করে দিয়েছে, তাদেরকে খুঁজে বের করেছে। তো স্যার আমাদের সাথে প্রমিস কিন্তু করেছেন যে তিনি আমাদের জীবনকে পরিবর্তন করবেন, তিনি আমাদের ভাগ্যটাকে পরিবর্তন করবেন, তিনি আমাদের এই অনপ্যাসিভ থেকে ইনকাম দিবেন, আমাদের যত ছোট ছোট স্বপ্ন রয়েছে সেগুলো তিনি কি পূরণ করবেন। তো তিনি লাস্ট যে ওয়েবিনারগুলো হয়েছে সেগুলোতে তিনি কিন্তু খুবই কনফিডেন্ট ছিলেন যে আমরা আবারও ব্যাক করেছি, সে ধ্বংসলীলা থেকে আমরা আবারও বেরিয়ে এসেছি, আমরা নতুন করে আবার শুরু করছি। তো ভাই এই জন্য অনপ্যাসিভের একটু দেরি হচ্ছে। কি এই জন্য অনপ্যাসিভের একটু দেরি হচ্ছে? কি জন্য দেরি হচ্ছে? সেই ভূমিকম্পের জন্য দেরি হচ্ছে।
যে ভূমিকম্পটা অন প্যাসিভে এসেছিল। কারণ আমাদের 14 লক্ষ ফাউন্ডারের ডাটাগুলোকে চুরি করতে চেয়েছিল, তারপর অন প্যাসিভে যত সফটওয়্যার অ্যাপ্লিকেশন রয়েছে সেগুলোকেও চুরি করতে চেয়েছিল, ধ্বংস করতে চেয়েছিল। তো সেখান থেকে সেগুলোকে স্যার বাঁচিয়েছে, সেগুলোকে আবার নতুন রূপে ফিরে আনতেছে। তো আমাদের প্রোডাক্ট, আমাদের যে সফটওয়্যার, এই সফটওয়্যারগুলো বাজারে খুব শীঘ্রই আসবে, যেটার জন্য স্যার অক্লান্ত পরিশ্রম করছে, স্যার কাজ করছে। আর বাজারে আসলে পারেই ইনশাল্লাহ আপনি অন প্যাসিভ থেকে ইনকাম জেনারেট করবেন। আপনার যে স্বপ্নগুলো রয়েছে সেই স্বপ্নগুলো অন প্যাসিভ পূরণ করবে। আপনি যে উইথড্র করেছেন, উইথড্রর টাকা অন প্যাসিভ আপনাকে দিবে। আপনি যে প্যাকেজ অ্যাক্টিভেশন করেছেন আপনাকে অন প্যাসিভ ট্রাফিক দিবে। আপনি 100% অন প্যাসিভ থেকে কমিশন পাবেন যদি আপনি প্যাকেজ অ্যাক্টিভেশন আগে করে থাকেন। অন প্যাসিভ আপনাকে একটা বোনাস দিবে, আপনার ক্ষতি করবে না। আপনাকে বড় ধরনের একটা বোনাস বা কমিশন অন প্যাসিভ আপনাকে কি শেয়ার করবে ইনশাল্লাহ, যেটাই স্যার বলেছেন। তো ইতিমধ্যে ক্রিস স্যার, মাইটি স্যার, রেড স্যার তারা কিন্তু বিভিন্নভাবে ইউটিউবে বলুন, ফেসবুকে বলুন, তারা লাইভ করছে, ফাউন্ডারদেরকে তারা কিছু আপডেট দিচ্ছে। কারণ তাদের সাথে স্যারের কানেক্টিভিটি রয়েছে, স্যারের যোগাযোগ রয়েছে। স্যার লাইভে আসতেছেন না, তিনি আপডেট দিচ্ছেন না, এটার কারণ হচ্ছে তিনি পালিয়ে যাননি, তিনি আপডেট তৈরি করছেন, তিনি অন প্যাসিভটাকে কি দাঁড় করাচ্ছেন। যখন ক্লিয়ারভাবে সব কিছু হবে তিনি ঠিকই আমাদের মাঝে আসবেন এবং তিনি আমাদেরকে আপডেট শেয়ার করবেন। সেই পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে, ধৈর্য রাখতে হবে, বিশ্বাস হারানো যাবে না। তো ক্রিস স্যার, মাটি স্যার তারা লাইভে এসে বলতেছে আমরা যারা অন প্যাসিভের ফাউন্ডার রয়েছে আমরা 100% কমিশন পেতে যাচ্ছি, 100% আমরা কমিশন পেতে যাচ্ছি, অন প্যাসিভ থেকে একটা বোনাস পেতে যাচ্ছি। তো যারা ফাউন্ডার রয়েছেন ধৈর্য এখানে রাখতে হবে, ধৈর্য রাখা ছাড়া আমাদের উপায় নেই। কারণ আমরা 6 বছর ধরে এখানে ধৈর্য রেখেছি, অন প্যাসিভের ভিতর বিশ্বাস রেখেছি, এখনও আমাদের বিশ্বাসটা আছে। আজকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমি দেখতেছি, এক কথায় এই ছবিগুলো দেখে এক কথায় মনটা জুড়ে যাচ্ছে। অন প্যাসিভে বাংলাদেশে অনেক ফাউন্ডার রয়েছে, যে বাংলাদেশি কমিউনিটিটা তৈরি হয়েছে, একটা গ্রুপ থেকে আমি দেখতেছি শীতার্ত মানুষদের জন্য কম্বল বিতরণ করা হচ্ছে অন প্যাসিভের পক্ষ থেকে। এটা দেখে আমার মনটা কি জুড়ে গেল যে অন প্যাসিভের ফাউন্ডাররা অন প্যাসিভকে কি রিপ্রেজেন্ট করতেছে, অন প্যাসিভকে নিয়ে তারাও কাজ করতেছে। তো ইনশাল্লাহ এই অন প্যাসিভ সারা পৃথিবীর মানুষের জন্য একদিন কাজ করবে, সারা পৃথিবীর মানুষের সাথে থাকবে, পাশে থাকবে, এরকম দুস্থ গরিব মানুষদের পাশে অন প্যাসিভ থাকবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের অন প্যাসিভের ব্লেস যে একটা প্রোডাক্ট রয়েছে, যে একটা টিম রয়েছে, ইতিমধ্যেই বিভিন্ন দেশে তারা কার্যক্রম চালিয়েছে, বিভিন্ন ধরনের গরিব দুস্থ মানুষদের পাশে দাঁড়িয়েছে। অন প্যাসিভ আরও বহুত পরিসরে ইনশাল্লাহ একদিন দাঁড়িয়ে যাবে। তো এটা দেখেই আমি অনুপ্রাণিত। তো অন প্যাসিভ ইনশাল্লাহ আপনারও ভাগ্য পরিবর্তন করবে, অন প্যাসিভ ইনশাল্লাহ আপনার স্বপ্নগুলোকে পূরণ করবে যদি আপনি অন প্যাসিভের একজন ফাউন্ডার হয়ে থাকেন। তো ভাই দেরি হওয়ার কারণটা আপনাদেরকে উপস্থাপন করলাম, সেগুলোকে নতুনভাবে রিপেয়ার করা হচ্ছে, খুব শীঘ্রই ইনশাল্লাহ আমাদের মাঝে আসবে। আমাদের সফটওয়্যারগুলো যেগুলো রয়েছে সেগুলো মার্কেটে কমার্শিয়ালভাবে এক এক করে লঞ্চ করবে এবং আমরা যারা ফাউন্ডাররা প্যাকেজ এখনও অ্যাক্টিভেশন করেনি প্যাকেজ অ্যাক্টিভ করব, যারা উইথড্র করেননি উইথড্র করবেন। এক কথায় সিস্টেমটা পুরোপুরিভাবে রেডি করার জন্য স্যার কাজ করতেছে। তো স্যার যখন লাইভে আসবে তখনই বুঝতে পারবেন যে সিস্টেমটা রেডি হয়ে গেছে, পরবর্তী ধাপগুলোর কাজ তিনি স্টেপ বাই স্টেপ আমাদেরকে বলবেন যে আমরা এই কাজগুলো করতে হবে, আমরা তখন করব। তো অপেক্ষা রাখুন, ধৈর্য রাখুন, বিশ্বাস রাখুন, সফলতা ইনশাল্লাহ ধরা দিবেই। কারণ আমরা টেকনোলজি নিয়ে কাজ করছি,
কী নিয়ে কাজ করছি? টেকনোলজি নিয়ে কাজ করছি। আমরা কোনো আলু পটলের দোকান দিয়ে এখানে বসিনি, আমরা ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করছি। যে ডিজিটাল প্রোডাক্টগুলো কি একদিন মার্কেটে অ্যাভেলেবেল হবে এবং মানুষের কাজে আসবে, মানুষ এগুলোকে ব্যবহার করবে। তো যারা ফাউন্ডার রয়েছেন কথাগুলো হয়তো বা বুঝতে পেরেছেন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, অনপ্যাসিভের সাথে থাকুন, এই বলে ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।